আজকে হলো 21 তারিখ সকালবেলা। দেখুন ঠান্ডা, কিন্তু আমরা এখন কোথায় আছি? পাঞ্জাবে। আমরা কিন্তু পাঞ্জাবে ঢুকে গিয়েছি। এক পাশে পাঞ্জাব, আরেক পাশে হচ্ছে হিমাচল। পাঞ্জাবে ঢুকেছি। আজকে নাস্তা হচ্ছে এই, কালকে যেটা খেয়েছিলাম নাস্তা, এটা ট্রেনের নাস্তা, আজকেও সেটাই খাবো টেস্ট বাড়ানোর জন্য। নাকি টেস্ট কি বাড়বে? বাইরে ঠান্ডা কেমন দেখাইছস? দিল্লি থেকে জম্মুতে যে ট্রেন যায়, এই ট্রেনটাই বন্দে ভারত। এখানে সব স্লিপার নাই, এখানে কিন্তু সব সিট। বন্দে ভারত। আমরা পাঞ্জাব প্রদেশ অতিক্রম করছি আর জম্মুর পথে এগিয়ে যাচ্ছি। পাঞ্জাবের অতীব সুন্দর এলাকাগুলো দেখে দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমার রোমাঞ্চে ভরপুর কাশ্মীর জার্নিতে যেন পরতে পরতে লুকিয়ে আছে নতুন নতুন অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা নিয়ে আমাদের দীর্ঘ জার্নির দখল থেকে মুক্তি পেতে সময় অতিবাহনের চেষ্টা মাত্র। পাকিস্তান সিন্ধু উপত্যকার সভ্যতা ধারা অধ্যুষিত হয়েছে। ইন্দো আর্য জাতি ও আর্মেনীয় সাম্রাজ্য, গ্রিক, কৃষাণ সাম্রাজ্য, মুঘল, আফগান, ব্রিটিশ এবং অন্যদের দ্বারা অসংখ্য আক্রমণের সাক্ষী। যে ঠান্ডা আছে না, এই হচ্ছে আবিরের ছবি নেই নি এই পর্যন্ত, আজকে নিলাম। আবির কিছু বল। আজকে দুপুরের খাবারটা অনেক ভালো হয়েছে, তো আগে খাইয়া নেই, পরে কথা। খুব টেস্ট হেভি টেস্ট। এত স্বাদ করে, এত মজা করে, আবির খুব মজা করে খাচ্ছে। খা, এই যে দেখুন ও কিভাবে খাচ্ছে, বাহিরে গ্রাম, ট্রেনে বসে বসে খাচ্ছে, কত মজা। তার ছবিটা হচ্ছে এই পাথর, কাশ্মীরি পাথর, পাথরের কোন জায়গায় তুই খাচ্ছিস তুই ভাবতে পারোস? শ্রীরাম শ্রীরাম। কি অবস্থা ভাই? ভালো। কেমন ভালো? অনেক বোর লাগতেছে। অনেক বোর লাগতেছে? তাহলে ভালো হলো কেমনে ভাই? কি অবস্থা, কতটুকু বোর লাগতেছে বলে? এই তো ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আইসা পড়ছি, আর কোনো টেনশন নাই। ওখানে যারা আগে হামসাফার দিয়ে নামছে রাতে, ওরা কেউ 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা এখন ওয়েট করতেছে, ওই রাস্তায় দাঁড়ায় রয়েছে গাড়িতে। আমরা আরামে ঘুমাইছি, বুঝছেন? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা, আমরা কিন্তু আরামে আছি। দাদার কি অবস্থা ভাই? এই তো কি অবস্থা কোন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এখন আমি আমি নামতে চাচ্ছি। না পরে একটু দেখি। 2 মিনিটের জন্য এইটা একটা ট্রেন স্টেশন, দেখি। হ্যালো বাদার। বর্তমানে পাঞ্জাবের মানুষকে পাঞ্জাবি বলা হয় এবং তাদের প্রধান ভাষা পাঞ্জাবি। পাঞ্জাব অঞ্চলের প্রধান ধর্মগুলো হলো ইসলাম, হিন্দু এবং শিখ। অন্যান্য ধর্মীয় গোষ্ঠী হলো খ্রিস্টান, জৈন এবং বৌদ্ধ ধর্ম। এভাবে কিছু সময় পরে আমরা পাঞ্জাব অতিক্রম করে জম্মু রেল স্টেশন চলে আসলাম। আমরা এখন বের হবো, তাই না? এই নিচের ব্যাগটা সব এই নিচে কার ব্যাগ আছে সব গুছাও ভাই, এদিকে দিকে চল চল। সবাই আগে ইয়ে করো। আমরা অবশ্যই নামলাম। আমাদের ট্রেন জার্নি শেষ হলো, অবশেষে দীর্ঘ ট্রেন জার্নি। অবশেষে আসলাম 51 ঘন্টা জার্নি করে। ভাই অবশেষে আমরা আসলাম। দীর্ঘ 51 ঘন্টার জার্নি, 51 ঘন্টার জার্নি শেষে আমরা বেরোচ্ছি। এই ট্রেন থেকে নামলাম। এই যে আমাদের টিম নিয়ে যাচ্ছি আমরা।
প্রায় 990 ফিট উচ্চতায় তাওয়াই নদীর তীরে জম্মু ও কাশ্মীর রাজ্যের শীতকালীন রাজধানী শহর। পর্যটকদের কাশ্মীর উপত্যকায় পৌঁছানোর তরুণধার। সমতল আর কাশ্মীর উপত্যকার মাঝে জম্মু তাওয়াই এই পথের শেষ রেল স্টেশন। আমরা এখন কোথায় দেখুন, এখানে এসে নামলাম, এখন 3টা বাজে। টিম নিয়ে এখন যাত্রা শুরু করবো। আমাদের যে নির্ধারিত গাড়ি আছে সেই গাড়ি কথা বলে সেই আমরা এই গাড়িতে উঠবো, উঠে তারপর আমাদের যাত্রা শুরু করব। আমরা এখান থেকে নেমে কিছু দূর যাওয়ার পরই এই যে সামনে জায়গাগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা আপনাদের মতো করে রিজার্ভ গাড়ি অথবা বাসে করে শ্রীনগর যেতে পারবেন। এখান থেকে যদি রিজার্ভ গাড়ি নেন, যদি 4 জনের সিট নেন তাহলে 4,500 টাকা লাগবে, আর যদি আমাদের মতো এই বড় গাড়ির মতো ভাড়া করতে চান তাহলে 9 থেকে 11,000 টাকা লাগবে শ্রীনগর পৌঁছাতে। তবে যদি আপনি বাসে করে যান কত খরচ হয় জনপ্রতি সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উপরে সবুজ উপত্যকা আর শান্ত হ্রদে ঘেরা কাশ্মীরে এসে আপনার কাছে মনে হবে সময়টা বুঝি হঠাৎ থেমে গেছে। আমরা জম্মু রেল স্টেশন থেকে বের হয়ে শ্রীনগরের পথ ধরে এগিয়ে গেলাম। আমার এই পথ ধরে ছুটে চলেছি স্বপ্নের কাশ্মীরের পথে। ওই যে আগেই বলেছিলাম এটা একটা স্বর্গ, তাই স্বর্গে যেতে কার মন না চায়। তাই ঘোড়ার গতিতে ছুটে চলেছি আমরা 17 জনের টিম নিয়ে। সাথে আছে ড্রাইভার রাজ ভাই। যদিও এই গাড়ি রাজের নিজেরই, তার নিজের কিন্তু নিজস্ব হোটেল আছে, সেটাও অনেক সুন্দর। পরবর্তী ভ্রমণে রাজ ভাইয়ের হোটেল সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। শুরু করেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের কয়েকটা গাড়ি, 3টা গাড়ি দেখলাম আটকে দিল। যে গাড়িগুলো মূলত শ্রীনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই গাড়িগুলো আটকে দিল। আমরা এই যে একটা জায়গায় এসে থেমে আছি। আমাদের পাইলট সাহেব কিন্তু নাই এখানে, দেখুন খালি সে ওখানে আপডেট নেওয়ার জন্য গিয়েছে। আমরা বসে বসে মাছি মারছি, এছাড়া কোনো উপায় নাই, কিছু করার নাই তো ভাই। একটু বলে নেই, এত সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এতগুলো মানুষ যাচ্ছিলাম কাশ্মীরের পথে। আমরা খবর পেয়েছিলাম রাস্তায় পাহাড় ধস হয়েছে, তাই আমরা যেতে পারবো কিনা সেটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়, কারণ হাজার হাজার গাড়ির সিরিয়াল পড়েছে, তারা এখনো যেতে পারছে না। বসে আছি, কি হয় আপডেট পেলে তো অবশ্যই জানাবো। আমরা অপেক্ষা করছি, আর আমাদের ড্রাইভার রাজ ভাই সে খবর নিচ্ছে আমরা যেতে পারবো কিনা। রাজ ভাই একটু চালাক চতুর ছিল, তাই অন্য একটা রাস্তা ধরে আমরা আবার এগিয়ে গেলাম, অর্থাৎ রওনা দিলাম। সূর্য আমাদের কাছ থেকে বিদায় নেবে, অর্থাৎ রাত্রি ঘনিয়ে আসবে। আমরা যাচ্ছি অনিশ্চয়তার পথে, কারণ আমরা শুনেছি যে পাহাড় ধস হয়েছে, আজকে যেতে পারবো না। বুকের ভিতর ধুকধুক করছে যে আসলে কি হয় যদি যেতে না পারি। যেহেতু প্রথম জার্নি, এত আবেগ এত অনুভূতি লুকিয়ে আছে এই কাশ্মীর ভ্রমণে। যদি যেতে না পারি তাহলে অবস্থাটা কি হবে। আমাদের যদি 3 দিন 4 দিন এখানেই বসে থাকতে হয় তাহলে তো আমাদের পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে।
যে সামনে মানে পিসেস যেগুলো ছিল মানে ভালো খাবার নাই, কিছু থাকার এত কোনো জায়গা এতই নাই, পাবো সামনে কই? যে যাচ্ছে সম্ভব তো? আপনি কিছু হলে খাইতে পারবেন বা আমরা অবশেষে ফাইনাল সিদ্ধান্ত পেয়ে গেলাম যে আজকে আমরা যেতে পারবো না, রাস্তায় কোথাও আমাদের রাত্রি যাপন করতে হবে। লারাও রুটি লারাও আপনার রুটি তাই রাতের বেলা একটা হোটেলে আমরা এসে খাওয়া দাওয়া করলাম, এরপর আমরা যেখানে রাত্রি যাপন করব সেখানে চলে যাব। দাদা ইয়া আবির উঠ আমি উঠতেছি উঠ। রাজভাই একটা হোটেল খুঁজে বের করলো যেখানে গণ বিছানা ছিল, সেখানে আমরা 17 জন রাত্রি যাপন করলাম।